ফিলিস্তিনি নাগরিকদের উপর অমানবিক ও নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা শহর পরিণত হয়েছে শ্মশানে। ইতিমধ্যেই 50,000-এর বেশি নিরীহ শিশু, নারী ও বৃদ্ধকে হত্যা করেছে এই সন্ত্রাসী রাষ্ট্র। এরই প্রতিবাদে আজ আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ অংশ নেন এক বিশাল প্রতিবাদ মিছিলে। এই প্রতিবাদী মিছিল হরিণখলা থেকে মায়াপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে চলে। সাধারণ মানুষ, শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। হাতে প্রতীক নিয়ে তারা রাস্তায় নেমে আসেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান। মিছিল থেকে শান্তির বার্তা প্রদান করা হয়। ইসরায়েলের গণহত্যা বন্ধের জোর দাবি তোলা হয়। প্রতিবাদের অংশ হিসেবে পথনাটিকা পরিবেশন করে শিশুরাও। তাদের অভিনয়ের মাধ্যমে ফুটে ওঠে ফিলিস্তিনের জনগণের উপর চালানো নির্যাতনের বাস্তব চিত্র। এই বিশাল প্রতিবাদী মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। সকলে অংশগ্রহণকারী বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান। আমরা সকলেই জানি আমেরিকা এবং তার জারজ সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিন সহ আমেরিকার অন্যান্য আরব মুলকের অন্যান্য দেশের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, বহুদিন থেকে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা সেইখানে জবরদস্তি ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে ঢুকে এখন সেটাকে নিজেদের পরবাস, যারা প্রকৃত ইসরায়েলি তাদেরকে বার করে দিতে চাইছে, যারা প্রকৃত ফিলিস্তিনি তাদেরকে বার করে দিতে চাইছে, এবং যারা সহজে বেরিয়ে না যাওয়ার কারণে তাদের বম্বিং করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, এবং সেখানে পুরুষ নারী কোনো কিছুই মানা হচ্ছে না। রাতের অন্ধকারে দিনের আলোতে সকালে সন্ধে বোমা বর্ষণ করে, মাটির তলায় ক্লাস্টারের মতো বোমা বর্ষণ করে মানুষকে মারা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে মিছিল করেছিলাম। এখান থেকে আমরা এখান থেকে বার্তা দিতে চাইলাম যে মানবতা এখনো বেঁচে আছে। সারা পৃথিবীব্যাপী মানুষের মানবতা এখনো বেঁচে আছে। মানুষ এখনো মরে যায়নি। মানুষ এখনো তার এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। আমরা করছি। ভারতবর্ষ থেকে, আমরা ভারতবর্ষের মাটি থেকে এই বার্তা ওদেরকে দিতে চাই যে ভাই, আমরা এখনো মানবতার পক্ষে আছি, তোমরা যারা হত্যাকারী তাদের বিপক্ষে আমরা। বিশ্বে দেখা যাচ্ছে যে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। তার বিরুদ্ধে গাজা ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনিদের মধ্যে যে বর্বরতা অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আরামবাগ সাধারণ নাগরিক সমাজ রাস্তায় নেমেছে এবং সেই আহ্বানে আমিও আজকে সে উপস্থিত হয়েছি এবং ধিক্কার প্রতিবাদ জানায় যে নরকীয় পিচাস যন্ত্রণা থেকে মানবতা লণ্ঠন হচ্ছে, সেই মানবতা ফিরে আসুক, সুস্থ পরিবেশ ফিরে আসুক, আলোচনার মাধ্যম দিয়ে ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। তার পক্ষে এই আহ্বান নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা দেখলাম অনেক বাচ্চারা তারা কি বার্তা দিতে চাইছে? আজকে সোশ্যাল মিডিয়াতে তারাও দেখছে বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো, তারাও ইফতারের পর তারা তাদের গার্জেনকে জিজ্ঞেস করছে, যে বাবা মাকে জিজ্ঞেস করছে কেন এই অত্যাচার হচ্ছে। তারাও বুঝতে পারছে। আজকে সবাই একত্রিত হয়ে, আওয়াল বৃদ্ধ বনিতা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে যে আজকে এই অত্যাচারের বিরুদ্ধে ছোট ছোট বাড়ির বাচ্চাগুলো আজকে সাথে সাথ মিলিয়েছে। তারা রাস্তায় নেমেছে। প্রবল রোদ্দুরের মাধ্যমে তাদের ঘরে বাড়িতে রেখে আসার চেষ্টা করার পরেও তারা সেটা মানেনি। তারা বলেছে সোচ্চার হবো, আমরাও যাব তোমাদের সাথে। তারা আজকে তাই রাস্তায় বেরিয়েছে আমাদের সাথে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেদনার সঙ্গে জানাচ্ছি, যেভাবে অত্যাচার জুলুম চলছে ফিলিস্তিনে, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। যার কারণে বুকে ব্যথা নিয়ে, চোখে পানি নিয়ে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা 4 কিলোমিটার রাস্তা পথে হেঁটে আমরা একটাই প্রতিবাদ আমরা তা জানাতে চাইছি। আমরা গণতান্ত্রিক দেশে সংবিধানকে প্রাধান্য দিয়ে, আইনকে প্রাধান্য দিয়ে রাস্তা সম্পূর্ণভাবে সচল রেখে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা পা মিলিয়ে একটাই প্রতিবাদ জানাই যে নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, তারা শান্তিতে ফিরে আসুক, সারা পৃথিবীর মানুষের শান্তি থাক। তাই গণতান্ত্রিক দেশে আমরা একটা প্রতিবাদের হিসাবে আমরা জানাতে চাইছি যে না, আপনার ঈদের দিনে, খুশির দিনে তাদের উপর হত্যা, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। তা আমি একটাই কথা জানাতে চাই, তাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, সমস্ত মানুষ ভালো থাকুক ভারতবর্ষের জমিন থেকে। এটাই তামান্না, এটাই আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর,
বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।